Stop it. মানব সভ্যতার শুরু থেকে সমাজে টিকে থাকার জন্য ভাবের আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই প্রয়োজন মেটাতেই ভাষার বিবর্তন শুরু। সময়ের পদযাত্রায় ভাষার লিখিত রূপ আসার পরেই আসে ডাক যোগাযোগ, টেলিগ্রাফ ও টেলিফোনের প্রয়োজনীয়তা। তবে এসব প্রযুক্তি তো সেদিনের কথা। তারও আগে বড় কোনো গোষ্ঠীর ভাব বিনিময়ের মাধ্যম কি ছিল জানাবো আজকের পর্বে। স্বাগত ইউরেকায়। বরাবরের মতোই সাথে আছি আমি ফারজানা আলিনা। সেলফোন এবং টেলিফোন উদ্ভাবনেরও অনেক আগে থেকে মানুষ মোর্স কোডের মাধ্যমে যোগাযোগ করত। 160 বছর বয়সী এই প্রযুক্তিটি এখনও অপেশাদার রেডিও ব্যবহারকারীদের মধ্যে বিমানে এবং কিছু জাহাজেও ব্যবহৃত হয়। স্কাউটগুলিতে এখনও মোর্স কোডের ব্যবহার চোখে পড়ার মতো। এটি সাধারণত জরুরি কোনো সংকেত পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলুন শুরুতে জেনে নেওয়া যাক মোর্স কোড আসলে কী। তথ্য আদান প্রদানের জন্য শুরুতে টেলিগ্রাফে যে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছিল মূলত সেটিই ছিল মোর্স কোড। প্রযুক্তির ভাষায় বলতে গেলে মোর্স কোড হলো টেক্সট বা মেসেজ ইনফরমেশন পাঠানোর একটি পদ্ধতি, যেখানে অক্ষরগুলোকে আলো বা শব্দের লং বা শর্ট সিগন্যালের কম্বিনেশনে উপস্থাপন করা হয়। অর্থাৎ প্রতিটি অক্ষর কতগুলো ডট এবং ড্যাশের কম্বিনেশন। লিখিত কোড ছাড়াও এটি ডাটা কমিউনিকেশনে পালস বা শব্দ দিয়েও উপস্থাপন করা যায়। সেক্ষেত্রে একটি ড্যাশ দ্বারা গঠিত শব্দ 3টি ডটের সমান। সুতরাং এখানে ডট হচ্ছে পরিমাপের একক। এমনকি হাতের আঙুল, চোখের ইশারায়ও মোর্স কোড ব্যবহার করা হয়। ব্যবহারকারী 1 সেকেন্ডের জন্য 1 চোখ বন্ধ করলে একটি ডট এবং 2 সেকেন্ডের জন্য 2 চোখ বন্ধ করলে একটি ড্যাশ শনাক্ত হয়। 1830 সালে মোর্স কোড আবিষ্কার করেন স্যামুয়েল এফ.বি. মোর্স। তার নামানুসারে এই কোডের নামকরণ করা হয় মোর্স কোড। তিনি 1832 সাল থেকে ইলেকট্রিক টেলিগ্রাফ নিয়ে কাজ শুরু করেন, যার বাস্তব রূপ দেখা যায় 1844 সালে এবং মোটামুটি 1849 সালের মধ্যেই সিস্টেমটি চারদিকে বেশ পরিচিতি পায়। 1844 সালে স্যামুয়েল এফ.বি. মোর্স কংগ্রেসের সামনে তার সিস্টেমটি প্রদর্শন করেন এবং এই সিস্টেমে প্রথম যে মেসেজটি ট্রান্সমিট করেন সেটি হলো হোয়াট গড হ্যাথ রট, অর্থাৎ স্রষ্টা যা সৃষ্টি করেছেন। মেসেজটি 40 মাইল দূরে পাঠানো হয়। মোর্স কোডকে ভিক্টোরিয়ান ইন্টারনেটও বলা হয়। এটি পুরো বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা, জাতীয় দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় কিংবা যুদ্ধের সময় মোর্স কোড ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেটের এই সহজলভ্যতার যুগে এসেও যদি কোনো কারণে ইন্টারনেট না থাকে, ভাবছেন আপনিও এই মোর্স কোড ব্যবহার করবেন, কিন্তু কিভাবে? সেক্ষেত্রে প্রথমেই আপনাকে এই মোর্স কোডের সঙ্গে আর একটু পরিচিত হতে হবে, কেননা মোর্স কোডে অক্ষরের পরিবর্তে ব্যবহৃত হয় ডট আর ড্যাশ, অর্থাৎ প্রতিটি অক্ষর হচ্ছে কতগুলো ডট আর ড্যাশের কম্বিনেশন। তবে মোর্স কোড যে কেবল লিখিত আকারেই পাঠানো যায় তা নয়, অডিও সিগন্যাল রূপেও পাঠানো সম্ভব। আর এজন্যই টেলিফোন আবিষ্কারের আগে টেলিগ্রাফের মাধ্যমে মেসেজ আদান প্রদানের জন্য এই কোডিং সিস্টেম ব্যবহার করা হতো। এজন্য প্রতিটি ডটকে একটি ছোট বিপ সাউন্ড দিয়ে আর প্রতিটি ড্যাশকে ডটের চেয়ে 3 গুণ বড় বিপ সাউন্ড দিয়ে প্রকাশ করা হতো। মোর্স কোড বোঝার জন্য নিফটি চার্ট খুবই সহায়ক। এই চার্ট ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি সময় আপনি একটি ডট শুনলে নিচে এবং বাম দিকে মার্ক করবেন, আর যখন ড্যাশ শুনতে পাবেন তখন নিচে ডান দিকে মার্ক করবেন। সহজ কথায় বলতে গেলে মোর্স কোড হলো যোগাযোগ করার মাধ্যম। সাধারণত সামরিক গোয়েন্দা তথ্য পাঠাতে একসময় এর ব্যাপক ব্যবহার ছিল। এছাড়াও পেশাগতভাবে যারা পাইলট, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারী, জাহাজের ক্যাপ্টেন, সামুদ্রিক স্টেশন চালনাকারী, তাদের মোর্স কোড সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হয়। এক্ষেত্রে আপনি নেটফ্লিক্সের দ্য স্পাই সিরিজটি যদি দেখে থাকেন, অনেকটা নিশ্চিতভাবে বলা যায় যে আপনি মোর্স কোড নিয়ে একটু বেশি আগ্রহী হয়ে পড়বেন। আর সেই আগ্রহ মেটাতে আপনার হাতের ফোনটিতে মোর্স ম্যানিয়া নামের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন এই কোড শেখার জন্য। 1938 সালে কিছু ছোটখাটো পরিবর্তন ছাড়া আন্তর্জাতিক মোর্স কোড শুরু থেকে অনেকটা একই রয়ে গেছে। এই কোড দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং কোরিয়ান ও ভিয়েতনাম যুদ্ধেও ব্যবহৃত হয়েছিল। 1990-এর দশকের গোড়ার দিকে এটি জাহাজ শিল্প এবং সমুদ্রের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। শুধু তাই নয়,
আধুনিক যুদ্ধক্ষেত্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন থেকে শুরু করে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক সব প্রযুক্তিতে ঠাসা, সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হচ্ছে এই মোর্স কোড। বর্তমানে মোর্স কোডের মাধ্যমে রাশিয়ান বোমারুরা তাদের বার্তা পাঠাচ্ছে প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রে, অথবা রাশিয়ান নৌবাহিনী বাল্টিক ফ্লিটের জাহাজ থেকে বার্তা যাচ্ছে স্থলে তাদের হেডকোয়ার্টারে। সবচেয়ে বিখ্যাত মোর্স যোগাযোগ হলো এসওএস, একটি সার্বজনীনভাবে স্বীকৃত বার্তা। এটি এমন একটি আন্তর্জাতিক ভাষা যা যুদ্ধক্ষেত্র বা দুর্যোগ অঞ্চলের সবাই সহজেই বুঝতে পারে, যদিও বর্তমান বিশ্বে এটি পড়ার দক্ষতা মোট জনসংখ্যার 1%-এরও কম। দর্শক, আজ আর নয়, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।